ত্রিপুরা একসময় একটি রাজন্য শাসিত রাজ্য ছিল, যেখানে প্রধানত আদিবাসী জনগোষ্ঠীর বাস ছিল। 1947 সালের দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক বাঙালি শরণার্থীরা ত্রিপুরায় আসতে শুরু করে। এই অভিবাসনের ফলে রাজ্যের জনসংখ্যাগত ভারসাম্য দ্রুত পরিবর্তিত হয়। একসময় যেখানে আদিবাসীরা ছিল সংখ্যাগরিষ্ঠ, সেখানে ধীরে ধীরে তারা সংখ্যালঘু হয়ে পড়ে। এই পরিবর্তনের ফলে ত্রিপুরার সমাজে অসন্তোষ এবং রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। অনেক আদিবাসী সংগঠন দাবি করতে শুরু করে যে তাদের ভূমি, সংস্কৃতি এবং রাজনৈতিক অধিকার বিপন্ন হয়ে পড়ছে। এই পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে জন্ম নেয় বিভিন্ন সশস্ত্র সংগঠন। ত্রিপুরার সশস্ত্র সংগঠনগুলির উত্থান কিভাবে হয়? 1970-এর দশক, 1980-এর দশকে ত্রিপুরার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন গড়ে ওঠে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স TNV, অল ত্রিপুরা টাইগার ফোর্স ATTF, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা NLFT অথবা ATPLO। এই সংগঠনগুলির অনেকেই দাবি করত যে তারা আদিবাসী অধিকার রক্ষার জন্য সংগ্রাম করছে।